তুললাম, কেউ বলে যে আল্লাহ আমাকে ইজ্জত দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সন্তান দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে ব্যবসা দাও, কেউ বলে যে আল্লাহ আমাকে সুখ দাও, কেউ বলে আল্লাহ আমাকে শান্তি দাও। রব বলে যে তোর সমস্ত সেক্টর আমি আল্লাহ কাদের কাদির পূরণ করতে রাজি আছি এবং আমার সক্ষমতা আছে। এবার বান্দা বলে আল্লাহ এখন আমার করণীয় কি? আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার প্রিয় হতে চাই, তোমার প্রিয় লিস্টে আমার নামটা দেখতে চাই। আমি দুনিয়ার মোহের মধ্যে পড়ে তোমাকে বলতে রাজি হই না। আল্লাহ আমি দুনিয়ার জান্নাত চাই না, আমি আখিরাতের জান্নাত চাই। রব বলে যে একটা কাজ কর, তুই আমাকে দে, আমি তোমাকে সবকিছু দিব। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে কি দিব? জায়গা দিব, টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব। রব বলে যে জায়গা তোর কাছে রাখ, জমিন তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সন্তান তোর কাছে রাখ, টাকা পয়সা তোর কাছে রাখ, সমস্ত দুনিয়া আমি নিয়ামত তোর কাছে রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি ওলি হতে চাই, তোমাকে দিব তো কি দিব? রব বলে যে সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, তোর মনটা তুই আমাকে দিয়ে দে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মনোযোগ আছে আপনাদের পিছনে ভাই? আপনাদের মনোযোগ আছে? একটু মেহেরবানি একটু, কারণ বিষয় যেটা দিয়েছেন সেটার গভীরতাই এরকম। আলহামদুলিল্লাহ বলেন না? দুইটাকে এক জায়গায় আনার চেষ্টা করছি, আপনারা আমাকে সহযোগিতা করেন, বাকিটুকু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। আপনি আমি কার বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলে যে সব তুলে দিলাম তোর কাছে রাখ, তোর জমিন আমারে দেওয়ার দরকার, তোর বাড়িতে তুই থাক, তোর আইফোন তুই ব্যবহার কর, বান্দা শুধু তোর মনটা আমারে দিয়ে দে। আল্লাহ চেয়েছেন কি? সবাই মিলে বলেন আল্লাহ চেয়েছেন কি? এবার কোন বান্দা যখন আল্লাহকে সে মনটা দিয়ে দেয়, সে মনে আর কোন আশা, যদি আশা না থাকে তাহলে হতাশা থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। মনটা দিয়ে দিয়েছেন কাকে? এবার যেই মনটা আল্লাহকে দিয়েছেন, যে মনের মধ্যে ভয় থাকে, মনটা দিয়ে দিয়েছেন আল্লাহকে। এবার আপনার মন থেকে ভয় চলে গেল, আপনার আমার মনে লোভ থাকে, যে লোভের কারণে আজকে বাই বাই জায়গা নিয়ে জামিলা হচ্ছে। ওই লোভটা যখন মনওয়ালা যখন মনটাকে আল্লাহর নামে দিয়ে দিল, মন থেকে আল্লাহ লোভ সরাই দিল, হিংসা সরাই দিল, অহংকার সরাই দিল, লোভ সরাই দিল, বিদ্বেষ সরাই দিল। সরাইতে 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 ওই মানুষের মনটা পুত পবিত্র একটা মন হয়ে গিয়েছে। এবার আপনারা বলেন হাত আগে লড়ে নাকি মন আগে লড়ে? আমি বলবো না, আপনারা বলেন হাত আগে লড়ে না মন আগে লড়ে? পা আগে লড়ে না মন আগে লড়ে? জায়গা আগে খায় নাকি মনে আসা আগে? আরো জোরে আরো জোরে। মানুষের নামে বদনাম করে বিয়ে ভাঙ্গার কাজটা কি আগে করে নাকি মনের মধ্যে কুজারামি আসে আগে? সব জামিলা কোথায়? আল্লাহ পাক বলে যে তোর মনটা তুই আমাকে দিয়ে দে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আর একটু জোরে বলতে হবে। রব বলে বান্দা তোর মনটা তুই আমাকে দিয়ে দে, তোর দিন আমাকে দিয়ে দে, তোর বিকাল সন্ধ্যা রাত আমার নামে ছেড়ে দে, তোর সকাল তোর দুপুর আমার নামে ছেড়ে দে, তোর বাহির ভিতর আমার নামে ছেড়ে দে, তোর ব্যবসা চাকরি কাজ কর্ম পরিবার আমার নামে ছেড়ে দে। আমি আল্লাহ দিলেও খুশি থাকবি, আমি আল্লাহ না দিলেও খুশি থাকবি, কোনো এতরাজ করবি না, কোনো মন খারাপ করবি না। তুই তোর জায়গার থেকে জিহাদ করে যা, শয়তানের সাথে যুদ্ধ করে যা, মন যা চায় তা করিস না। বাইরের বিপক্ষে মামলা দিতে মন চাইলেও তুই দিস না, অন্যের বিপক্ষে প্যাঁচ লাগায় বিয়ে ভেঙে দেওয়ার ইচ্ছা করলো তুই করিস না, গীবত তুই করিস না, পরনিন্দা তুই করিস না, অন্যের ক্ষতি তুই করিস না। বান্দারে আমি আল্লাহ যা অপছন্দ করি তুই চেষ্টা কর এগুলা থেকে দূরে থাকার জন্য। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কি ফেরেশতা না মানুষ? আরো জোরে বলেন না। আমরা যতই সঠিক করি একটু না একটু ভুল, বলেন না? কারণ যে সৎ কাজ করে সে কিন্তু 100% সঠিক করার জন্যই কাজ করে, কিন্তু আরেকজন এসে সেখানে ঠিকই ভুল বের করে। তার মানে কি মানুষ হাজার চেষ্টা করলেও ভুল হয়ে যাবে। এবার আপনারা বলেন আমাদেরকে জাহান্নামে দিতে চাচ্ছে কে? ফেরেশতা না শয়তান? আমরা যেতে চাচ্ছি কোথায়, জাহান্নামে না জান্নাতে?
তাহলে আপনাকে আমাকে জাহান্নামে নিতে চাচ্ছে কে? শয়তানে। আমরা যেতে চাচ্ছি কোথায়? জান্নাতে। আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে শয়তানের সাথে ব্রেকআপ। ঠিক ভাই বলেন না, ঠিক শয়তানের সাথে ব্রেকআপ। শয়তানের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, শয়তানের সাথে কোনো বন্ধুত্ব রাখা যাবে। আপনার আমার মন না চাইলেও সে কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে পটাই ফেলে। ঠিক তার বাস্তব প্রমাণ হচ্ছে ফুটবল খেলা, রাইতে 1:30 বাজে, 2টা বাজে, 3টা বাজে, সবার চোখ। ঠিক বলেন না, আজানের সময় চোখ, বলেন আজানের সময় চোখ, খেলার সময়, খেলার সময় হাজার চেষ্টা করলো ঘুমায় আসে নাই, ঘুম আসে না, আসে নাই। আপনি আমি হাজার চেষ্টা করলো শয়তান থেকে বাঁচার কোনো উপায়, কারণ আপনার আমার কাছে ওলিদের মতো, সাহাবাদের মতো, আহলে বায়েতের মতো ঈমানের সে পাওয়ার নাই, বলেন না, সে পাওয়ার নাই। আপনার আমার ঈমানের সে শক্তি। সেজন্য আল্লাহ তাআলা বলে যে বান্দা, তোরা তো পারবি না শয়তানের সাথে যুদ্ধ করতে, তো ওলি আর হবি তো হবি কেমনে? বান্দা বলে যে আল্লাহ এখন আমরা কি করব? রব বলে যে তুই একটা কাজ কর, যে কোনো কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় শয়তান যখন তোকে বান্দা দিবে, তুই তো হাত দিয়ে শয়তানের সাথে যুদ্ধ করতে আর পারবি না। তোর ঈমানের তো সে জোর নাই যে শয়তানের প্ল্যানিংকে ধ্বংস করে তুই কাজ করতে পারবি। একটা কাজ করিস বান্দা, যখনই সময় এটা আসবে তুই সাথে সাথে আমি আল্লাহর মদত আশা করবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রব বলে বান্দা তুই বলবি, সাথে সাথে আমি আল্লাহ তোকে সাপোর্ট দেওয়া শুরু করব। আর একটু জোরে বলেন না।